অসাধারণ কিছু বিজনেস বই পেয়ে গেলাম, যেই বইগুলো আপনাদেরকে না দেখিয়ে আসলে আমার কাছে ভালো লাগছে না, লোভ সামলাইতে পারছে না। 2025 সালে এই বইগুলো আপনি পড়তে পারেন এবং নিজেকে গ্রো করতে পারেন। চলুন এই নীলক্ষেতের একটা বইয়ের দোকানে বিজনেস রিলেটেড কি কি বই আছে সেগুলো আপনাদেরকে একটু একটু দেখাই। এই যে দেখেন, হাউ টু টক টু এনিওয়ান। আপনি যে কারোর সাথে কিভাবে কথা বলতে পারেন, নতুন মানুষের সাথে বিজনেস করতে হলে আপনাকে পড়তে হবে। হ্যাঁ, মানুষের সাথে কথা বলা শিখতে হবে। এই বইটা আপনাকে হেল্প করবে। দ্য আর্ট অফ রিডিং মাইন্ড। মানুষকে বুঝতে হবে। আপনি যদি মানুষকে বুঝতে না পারেন, মানুষের কাছে কখনোই সেল করতে পারবেন না। এই বই আপনাকে এই জায়গায় হেল্প করবে। এখানে সে দ্য আলকেমিস্ট। হ্যাঁ, সিনথিয়াগুর একটা গল্প আছে। সে তার ভীষণ ছিল জীবনের, যার কারণে অনেক ধরনের ফেসিলিটি পাওয়ার পরেও সব ফেসিলিটিকে ফেলে সে তার ভীষণের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে ডেল কার্নেগির একটা বই, যে বইটা আমাকে অল্প বয়সে অনেক বেশি হেল্প করেছিল। প্রতিপত্তি ও বন্ধুত্ব লাভ, এটা নতুন অনুবাদে দেখছি কীভাবে বন্ধুত্ব ও প্রভাব বিস্তার করা যায়। এটা টপ লেভেলের একটা বই সবসময় ছিল। আপনি সেল করতে চাইলে এই বই আপনাকে পড়তেই হবে। আর এই হচ্ছে কাইজেন পদ্ধতি, জাপানিজ কাইজেন পদ্ধতি। ছোটো ছোটো স্টেজ নিয়ে কিভাবে বড় ধরনের পরিবর্তন আনতে পারেন, এই জাপানিরা কিভাবে এত বড় এত সাকসেসফুল হয়েছে, যে স্ট্র্যাটেজি তারা ফলো করেছে, এই বইটা পড়লে আপনি জানতে পারবেন। অ্যাটমিক হ্যাবিট। হ্যাঁ, আপনার অনেক ধরনের ব্যাড হ্যাবিট আছে যেগুলো থেকে আপনি বের হয়ে আসতে চান, ভালো হ্যাবিটগুলো আপনি আনতে চান কিন্তু পারছেন না, এই বই আপনাকে এই জায়গায় হেল্প করবে। রিচ ড্যাড পুয়ার ড্যাডের কথা একটু আগে বলছি যে এটা। তারপর আছে 0 to 1, এটা সম্পর্কে একটু আগে বলছি। ইকিগাই, এটাও কাইজেন এবং ইকিগাই, এই দুইটা পদ্ধতি আপনি যদি ফলো করতে পারেন, সাকসেস হওয়া একদম সহজ এবং ইজিভাবে সাকসেস হতে পারেন। তারপর আছে হাউ টু টক টু এনিওয়ান, এটা আছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। আপনার থিঙ্কিং লেভেল যদি ভালো না থাকে, পজিটিভ না থাকে, আপনি যদি নেগেটিভ থিঙ্কিং নিয়ে থাকেন, তাহলে আপনি বিজনেসে আগাইতে পারবেন না। এই লিডারশিপ, বিজনেস করতে হলে লিডার হতে হবে। লিডারশিপ, এই বইটা আপনাকে এই জায়গায় হেল্প করতে পারে। দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, এটা এবং এখানে আগে 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 যে একটা বই দেখিয়েছি সেটা মোটামুটি সেম লেভেলের। দ্য 4 এগ্রিমেন্ট, এটা আপনি নিতে পারেন। তারপরে এই যে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, এই বইটা মাস্ট বি 2025 সালে আপনি পড়তেই হবে, এটা পড়তেই পারেন। এত মানে যে 5টা যে দেওয়া হয়েছে, টিপস দেওয়া হয়েছে, এটা আপনাকে পড়তেই হবে। যারা পপুলার, পৃথিবীতে যারা শ্রেষ্ঠ, তাদের এই 5টা হ্যাবিট, 7টা হ্যাবিট ছিল। পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, আপনার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার যদি আপনি বুঝতে চান, এটাকে যদি আপনি সাবকনসিয়াস মাইন্ডকে যদি সঠিকভাবে ব্যবহার করতে চান, এটা আপনাকে হেল্প করবে। দ্য সিক্রেট, অসাধারণ একটা বই। আমি সংক্ষেপে যাচ্ছি। রুট টু সাকসেস, এটা অবশ্যই পড়তে হবে। দ্য মিরাকল মর্নিং, সকাল যদি আপনি ভালোভাবে শুরু করতে না পারেন, দিনটা কখনোই ভালো যাবে না। এই জন্য সফল ব্যক্তিরা সকালবেলাকে তারা ইফেক্টিভ করেছিল। কিভাবে করবেন, এই বই আপনাকে হেল্প করবে। ইট দ্যাট ফ্রগ, অসাধারণ একটা বই, ব্রায়ান ট্রেসির এই বইটা। ইট দ্যাট ফ্রগ, এই ব্যাংকটি খেয়ে ফেলো, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। বিশেষ করে ব্রায়ান ট্রেসির বইগুলো অনেক বেশি পরিমাণে যারা বিজনেস করে তাদের কাজে আসে। হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, অসাধারণ, ডেল কার্নেগির এই বইটা, এটা আপনি পড়তে পারেন। ডিপ ওয়ার্ক, এই যে আমরা করি হার্ড ওয়ার্ক না, আপনাকে ডিপ ওয়ার্ক করতে হবে এবং স্মার্ট ওয়ার্ক করতে হবে। এই বই আপনাকে এই জায়গায় হেল্প করবে। বড় যদি হতে চান, ডেল কার্নেগির এটা অসাধারণ একটা বই পড়তে পারেন। বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, এটা আপনাকে শিখতে হবে, বিজনেস করতে হবে। দ্য সাইকোলজি অফ মানি, অসাধারণ একটা বই। হ্যাঁ, সাইকোলজি অফ মানি, এই বইটা আপনাকে 2025 সালে আপনি রাখতে পারেন। হ্যাঁ, ম্যান সার্চ ফর মিনিং, অসাধারণ, এটা আপনি রাখতে পারেন। এখানে আরও কিছু বই আছে, সবগুলো আসলে বলার সুযোগ না। যে বইগুলো বলেছে আপনি নোট করে ফেলুন, নোট করে বিস্তারিত বলার সুযোগ নেই। যদি কোনো বই সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন পড়ে, আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই বই নিয়ে বিস্তারিত একটা সার সংক্ষেপ, একটা সামারি আপনাদের সামনে তুলে ধরার। তো বইগুলো আসলেও কে কয়টা পড়েছেন বা কে কয়টা 25 সালে কিনবেন, সেটা একটু লিস্ট করে কমেন্ট করে আমাদেরকে জানান। অন্যরা হয়তো আপনার কমেন্ট দ্বারা উপকৃত হবে, উৎসাহী হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।